আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দয়ায় খুবই ভালো আছি। সকল যাক, প্রশংসা আল্লাহর জন্য। জি জি ইনশাল্লাহ। আপনার পরিচয়টা দিয়েন। আমার নাম মোহাম্মদ ফাইজু আহমেদ তানবীর। আমার দেশ বাংলাদেশ, আমার জেলা ময়মনসিংহ, গফরগাঁও থানা, পাঁচবাগ ইউনিয়ন, লামকাইন আমার বাসা। কতদিন আগে কুয়েতে আসছেন? আমি কুয়েতে আসছি 2 বছর 1 মাস রানিং। কি কাজে, কি বিষয়ে আসছেন? আমি আসছি কিলিং কোম্পানি। আমার কোম্পানির নাম হচ্ছে, থাক এটা বলার দরকার নাই, কিলিং কাজে আসছি। তো কত টাকা স্যালারি আপনার? আমার স্যালারি 75, 75 টাকা। আচ্ছা, আমি যতদূর জানি আপনি মোটামুটি ভালো কোরআন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والسماء بنيناها بأيد وإنا لموسعون. والأرض فرشناها فنعم الماهدون. ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون. ففروا إلى الله إني لكم منه نذير مبين. صدق الله العظيم. আল্লাহু আকবার, মাশাআল্লাহ। ভাই খুব সুন্দর তেলাওয়াত করছেন। যাক, ধন্যবাদ। জাযাকাল্লাহ খাইরান। আচ্ছা, এই যে বর্তমানে মনে করেন কুয়েতের যে ক্লিনার বিষয় আসে, জি জি 7 লাখ 8 লাখ টাকা খরচ করে জি 75 দিনের বেতন, বাংলা 30,000 টাকা। জি। তো এই বিষয়ে কিছু বলবেন যারা নতুন তাদের জন্য? এই বিষয়ে বলার কিছু নাই, শুধু একটি মেসেজ দিতে চাই, এটা হচ্ছে যারা জ্ঞানী মানুষ তারা কখনোই চাবে না যে 8 লাখ টাকা খরচ করে আমরা 75 টাকা বেতনে কুয়েতে আসি। বিশেষ করে যারা জ্ঞানী মানুষ তারা এটা কখনোই চিন্তা ভাবনা করবে না। বাস এটুকুই। আর যারা আসতে চায়, মনে করেন কি কি কাজের বর্তমানে কুয়েতে চাহিদা ভালো, বা যারা 26 সালে আর কি, মানে জি এখন জি যারা পাসপোর্ট জমা দিব তারা তো এখন ভিসা পাবে না, কারণ কুয়েতের জি ভিসা বের হতে সময় লাগে। জি তো জি এই জন্য অবশ্যই। বলতেছি আর কি, 26 সালে মানে কি কি কাজে আসলে সবচেয়ে ভালো, বা কি বিষয় আসলে ভালো? আমার মনে হয় সবচেয়ে ভালো হয় যদি কোনো মসজিদ কোম্পানিতে আসতে পারে, হুম। অথবা ভালো ড্রাইভিং লাইসেন্স যদি থাকে ড্রাইভিং বিষয়ে আসতে পারে। হুম। এছাড়া আমার দেখা মতো 2 বছরের ভিতরে দেখি নাই এই দুইটা ছাড়া কোনো ভালো বিষয় আছে কুয়েতে। অনেকেই অনেক কথা বলবে যে আসো আহলি আকামা দিমু, আহলি বিশা দিমু, আসো, এগুলি শুধু পোয়া কথা, নামে আহলি কামে কিছুই না। তাই? জি অবশ্যই। আচ্ছা, আহালি ভিসাতে মনে করেন অনেকে আসে 12 লাখ 15 লাখ টাকা খরচ করে আসে। অযথাই আসে। আমার 2টা বন্ধু রানিং কুয়েতে আছে, হুম। তারা 1 বছর হয় নাই, প্রায় 1 বছরের কাছাকাছি, আবার 4 লাখ টাকা লাগবো আকামা লাগানো, কিন্তু 1 বছরের ভিতরে তারা 5 লাখ টাকা তুলতে পারে নাই। অথবা 5 লাখ টাকা হতে পারে, কিন্তু 14 লাখ টাকা যে অযথাই দিছে, তাদেরকে যারা আনছে উদাও, কোনো কাজ পায় না, কোনো আকামা থাকা সত্ত্বেও তারা পলানো। কারণ এখন বর্তমানে যে জি জি যে একটা একটু কথা বলেন, বর্তমানে যে খুবই ভয়াবহ এই বিষয়। আপনার আকামা আছে, কোম্পানি আকামা লাগাচ্ছে না, 3 মাসের জন্য খরচ দিতেছে, আপনার খরচ দেখবে না। খরচ ওরা নিজের হাতে চিরা ফালায়া আপনাকে তুইলা নিয়ে যার সাথে সাথে সফর। আর এখন এমন একটা সিস্টেম হয়েছে, আপনার কোম্পানির লোকেও জানতে পারবো না আপনাকে কোথায় নিছে, কি হচ্ছে, ধরবো চাপ দিব বিদেশ, বাংলাদেশ। তো এই যারা আসে তাদের উদ্দেশ্যে মানে আর কিছু, মানে এখন বর্তমানে মনে করেন দালালে যে কথা বলে, দালাল, অনেকে যে দালালকে গালিগালাজ করে, আমি এটা মনে করি 100% সঠিক। আল্লাহ তাদেরকে কারণ হেদায়েত দান করুক। হ্যাঁ, অবশ্যই হেদায়েত দান করুক আল্লাহ তাআলার কাছে বলি। এবং দালালদের বিষয়ে একটি কথা বলতে চাই যে ভাই, দুনিয়া ক্ষণস্থায়ী, আপনাদের একদিন মরতে হবে। তো বিশেষ করে বলতে চাই, মানুষকে অযথাই ধোঁকা দিয়েন না প্লিজ, অনুরোধ করে বলি, মানুষকে অযথাই ধোঁকা দিয়েন না। যদি পারেন সত্য কথা বলে সত্য কাজে আনবেন। আর একটি বিষয়, এখান থেকে যা যতটুকু আমরা জানি, মুদিরের কাছে মোটামুটি প্রায় ডিউটি করি, ফ্রিতে নেন, ফ্রিতে নিয়ে আপনার এত টাকা কেন নেন, কি ফায়দা? ইন্নাল্লাহ মা সাবিরিন। আপনার নিয়ত আগে সহি করেন, সবকিছু করেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার সবকিছুর মধ্যে বরকত দিবে। তো বাটপাড়ি যতই করেন না কেন, মন থেকে কিন্তু আমাদের হবে। তো মরার পর এটা কি হবে আপনি ভালো জানেন। কারণ সবাই মোটামুটি বুঝে, কারণ দুনিয়া চিরস্থায়ী না, দুনিয়া জি 2 জি, দিনের জন্য। যিনি ঠিক আছে। ক্ষণস্থায়ী।
দুনিয়া হইছে আমরা হচ্ছে দুনিয়াতে মনে করেন একটা পরীক্ষা, জি জি আমরা obviously। পরীক্ষা দিতে হবে আখেরাতে যে, জি ঠিক আছে, এখানে আমরা পড়াশোনা করে যাইতেছি। জি জি তো অতএব আমরা এটাই বলবো মানে যারা যেই কাজে করেন না কেন মানে দিনের পথে থাকেন, ইমান জি তাকুয়া ঠিক রাখেন, জি আর ভালো ইনকাম করেন, সৎ পথে ইনকাম করেন। জি কারণ জি যেটা আপনি সৎ পথে ইনকাম করবেন, হালাল করবেন, ওইটা জি আপনার অনেক বারাকা আছে, জি ঠিক না? জি জি আর আরেকটা কথা বলি আমি আপনারে, মনে করেন এই যে খাদেম যারা মানে ফ্রি ভিসা বলে আর কি, এটা তো ফ্রি না, এটা তো মালিকরে ফয়দা দিয়ে কাজ করে, জি। তাদের এখন যে একটা সমস্যা হয় এই বিষয়ে কিছু জানেন আপনি? না, এই বিষয়ে আমার কোনো অভিজ্ঞতা নাই, তবে হালকা পাতলা শুনছি, এটা মানে বেশি একটা ভালো না। আবার অনেকে মুক্তবে আকামা লাগায়, এই বিষয়ে কিছু বলতে পারবেন? না, এই বিষয়ে আমি বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে, মুক্তবে যারা আকামা লাগায় তারা অবশ্যই মুক্তবের সাথে কন্ট্যাক্ট রাখবেন, বা যারা খাদেম আকামাদারি বাহিরে কাজ করেন তারাও মালিকের সাথে যোগাযোগ রাখবেন, কারণ এখনকার যে একটা সমস্যা চলতেছে, অনেক চেক চলতেছে, কখন কার কি হয়ে যায় আল্লাহ ভালো জানে। তো সবাই এটাই, মানে আল্লাহ আলিমুল গায়ব বিদাতিস সুদূর। জি, সবাই ভালো চলবেন, ভালোভাবে চলবেন, ভালো আর পাঁচ থাকবেন। ওয়াক্ত নামাজ পড়বেন, জি, আর অবশ্যই। সব সময় সবার সাথে ভালো ব্যবহার করবেন। ইনশাআল্লাহ। আপনার ভালো ব্যবহারটাই থেকে যাবো, আপনি জি, দুনিয়াতে থাকবেন না, জি, ঠিক জি, আছে? জি। তো ভালোবাসা অবিরাম, সাপোর্ট চাই অল টাইম। আর কে কোন ধরনের ভিডিও চান কমেন্ট করবেন, দেওয়ার চেষ্টা করব। আর ইনশাআল্লাহ, আমার ইনশাআল্লাহ। ভিডিওগুলো কেমন হয় একটু বলেন। উম জি, আলহামদুলিল্লাহ আপনার ভিডিও খুবই ভালো হয় এবং শিক্ষণীয়। আমার ধারণা থেকে বলতে চাই আপনার ভিডিওগুলো শিক্ষণীয়। যারা দেখবে অবশ্যই আশা করি সাপোর্ট করবে আপনাকে ইনশাআল্লাহ। ওকে, জাযাকাল্লাহ খাইরান। জি, ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।